কোটা সংস্কার ইস্যুতে সৃষ্ট কয়েকদিনের টানা চলমান কারফিউ ও সংঘাতময় পরিস্থিতির কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটক শহর কক্সবাজার। হোটেল মোটেলে দেখা দিয়েছে মন্দাভাব। শহরের ৫ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ খালি পড়ে আছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটক শূন্য কক্সবাজার সৈকতের চারদিকে সুনসান নীরবতা। ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের। একই সঙ্গে বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো। শামুক, ঝিনুক, জুয়েলারি, বার্মিজ আচার, শুটকি সহ পর্যটন পণ্যের দোকানগুলোতেও নেই বেচাকেনা। সাগর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররাও পর্যটক না পেয়ে বেকার সময় কাটাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কক্সবাজারটা হচ্ছে পর্যটন নির্ভরশীল। পর্যটন আসলে আমরা কক্সবাজারবাসী বেঁচে থাকি, ব্যবসা বাণিজ্য সচল থাকে। আর পর্যটক না আসলে আমরা একদম কষ্টের মধ্যে দিন যাই। এখানে ২-৩ দিন কারফিউর কারণে এখানে পর্যটক শূন্য, আর পর্যটক আসতেছে না বিদায় আমাদের বেচা বিক্রি নাই। আমরা দোকানপাট বন্ধ করে বসে আছি। অনেক কষ্টে যাইতেছে, বেচা কিনা হচ্ছে না, পর্যটক নাই, বেচা কিনা নাই, অনেক সমস্যা চলতেছে। এখন যেগুলো মালামাল নিয়েছি সব নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি কোনো লোক নাই, বেচা কিনি নেই। আমাদের বাসা ভাড়া, ঘর ভাড়া, এরপর খানা দানা, খুব কষ্টে আছি আমরা। এখানে যে পর্যটন নাই, ঠিক আছে, আমরা দোকান খুলে বসে থাকছি, ঠিক আছে। পর্যটক থাকলে বেচা কিনা আছে, নাইলে নেই। পর্যটন না থাকার কারণে আমাদের বাড়ানে আমরা ইনকাম করতে কষ্ট হচ্ছে। যেহেতু আমার আজকে সারাদিন গাড়ি চালিয়ে আমাদের ইনকাম পুষাতে পারি নাই, আমদানি দিতে পারতেছি না। আমরা যে অবস্থায় আছি এভাবে চলতে গেলে এই পর্যটন এলাকা, আমরা পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এখান থেকে বেরিয়ে আসার জন্য যে সরকারের সকল সেক্টর থেকে আমরা সহযোগিতা কামনা করছি। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সাথে ফোনে যুক্ত আছেন সহকর্মী মীর কাশেম আজাদ। আজাদ, কারফিউর কারণে কক্সবাজারের পর্যটন খাতে কি রকম প্রভাব পড়েছে জানাবেন। আপনি জানেন যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কিন্তু সারা বছরই পর্যটক থাকে। পর্যটক মৌসুম না থাকলেও কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে ভরপুর থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির কারণে কক্সবাজারে কিন্তু এক সপ্তাহ ধরে পর্যটক শূন্য হয়ে পড়েছে। কক্সবাজারে বর্তমানে পর্যটক নাই বললেই চলে, এবং ৫ শতাধিক হোটেল, মোটেল, যে গেস্ট হাউস রয়েছে, কটেজ রয়েছে, সেইগুলো কিন্তু খালি পড়ে আছে। পুরো সৈকত জুড়ে কিন্তু শুনশান নীরবতা বললেই চলে। এবং সৈকতে যারা, আপনি জানেন যে সৈকতে যে ফটোগ্রাফার রয়েছে, বিচ বাইক, ওয়াটার চালক রয়েছে, তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে পর্যটন না থাকার কারণে। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ব্যবসায়ী যারা রয়েছে, তারাও কিন্তু পর্যটন না থাকার কারণে দুশ্চিন্তায় রয়েছে। এবং আমি গতকালকে কিন্তু আজকে এবং গতকালকে মিলে বিভিন্ন যে শহরের যে বার্মিজ মার্কেট এবং আশার ব্যবসায়ী, শুটকি ব্যবসায়ী যারা রয়েছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে কোনো পর্যটক না থাকার কারণে তাদের কোনো বেচা কিনা নেই বললেই চলে। এবং আমি কক্সবাজারে হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, সে কক্সবাজার কিন্তু ৫ শতাধিক হোটেলে কিন্তু কোনো তাদের কোনো পর্যটক নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি অনেকটাই, হোটেল ব্যবসায়ীরা অনেকটা দুশ্চিন্তা রয়েছেন এবং কখন পর্যটন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পর্যটনে ভরপুর হবে, পর্যটক আসবে, সেই আশায় রয়েছেন তারা। সামিয়া, এই ছিল কক্সবাজার থেকে পর্যটন 10 নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজাদ, আপনাকে ধন্যবাদ।